সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শিলা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 8টা, ওই 8:30 মতো। তো আজকে না ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। কি বলো তো, মাম্মামের যেহেতু স্কুল নেই সেই জন্য না আর কোনো চাপ নেই। তাহলে যদি না স্কুল থাকে তাহলে না খুব একটা চিন্তা থাকে যে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে। তো মাম্মামের যেহেতু স্কুল নেই তো ঘুম থেকে না তাড়াতাড়ি উঠতে চাইলেও না দেরি হয়ে যায়। তো তোমাদেরকে না একটু এই যে বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আজকে না ওয়েদারটা কিন্তু বেশ ভালো, খুব একটা গরমও নেই আর হালকা হালকা কিন্তু রৌদ্র উঠেছে। তো বেশি একটা কিন্তু রৌদ্র উঠে নাই, একদম মিষ্টি একটা রৌদ্র, আর রৌদ্রটার সেরকম একটা কিন্তু তাপও নেই। তো আমি না সকালবেলা একটু এই যে ব্যালকনির দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ব্রাশ করি। কি বলো তো, রৌদ্রটা আজকের বেশ ভালো, তো তাই একটু অনেকটা সময় ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। তো আমার ব্যালকনিতে কিন্তু গাছগুলো জল টল দিয়ে দিলাম, তারপরে না সব জানালা দরজাগুলো কিন্তু খুলে দিলাম। তো বেশ কিন্তু ঘরের মধ্যে একটু রৌদ্র আসছে। তারপরে একটু নাই যে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের যে দিদিটা ঘর মুছে না, ও আসতে ওই 10টা 10:30 বেজে যায়, তখন কিন্তু ও ভালো করে আবার ঘরগুলো ঝাড় দিয়ে মোছে। আমি না ওই সকালের বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে রাখছি আর কি। তো এখন এগুলো কাজ সেরে কিন্তু চলে যাব নিচে। তো সকালের কিন্তু না টুকটাক কাজগুলো হয়ে গেল। এখন না একটু চা বসিয়েছি, আমার বর আর আমি না চা খাবো। তো চা খাওয়া কিন্তু হয়ে গেল। তারপরে না একটা দারুণ জিনিস বানাচ্ছি। তো এটা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে এটা কি জিনিস। তো বলেই ফেলি, এটা হচ্ছে না টক দই। তো এখানে কিন্তু আমি 2 চামচ টক দই নিয়ে নিলাম, আর না নিয়ে নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তো না এটা দিয়ে কিন্তু আমি একটা দারুণ জিনিস বানাবো। তো কি বলো তো, এটা আমি ভালো করে কিন্তু মিক্সড করে নিলাম। এখন কিন্তু এটা আমার ফেসে অ্যাপ্লাই করব। তো আমি কিন্তু টক দই আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু না একটা দারুণ ফেস প্যাক বানিয়ে নিলাম। টক দই খাওয়াটা না আমাদের যতটাই ভালো ততটাই কিন্তু স্কিনের জন্যও ভালো। তো আজকে না আমি এই যে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা বানালাম। তো এখন কিন্তু আমার ফেসে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর কি বলো তো, টক দই দিয়ে আমি কিন্তু অনেক রকমভাবে ফেস প্যাক বানাই। কোনো দিন না আমি নারকেল তেল মধু দিয়ে বানাই। তো আজকে না হলুদ গুঁড়ো দিয়ে বানালাম, আর তোমাদেরকে কিন্তু বলবো যে আমার স্কিনে কতটা গ্লো করেছে। আর কি বলো তো, এটা কিন্তু আমি পুরোটাই দেখেছি ইন্টারনেটে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে দেখেই। তো মনে হচ্ছিল যে না এটাও কিন্তু খুব গ্লো করবে, যেহেতু এর মধ্যে হলুদ থাকবে। তো আমার না এই যে আমি কিন্তু এখন ভালো করে পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কিন্তু আমি গলাতেও কিন্তু একটু করে অ্যাপ্লাই করে নিলাম। আর কি বলো তো, টক দই এমন একটা ভালো জিনিস, যদি স্কিনে না কালো কালো দাগ বা স্কিনে যদি গুঁড়ি থাকে তাহলে কিন্তু অনেক কাজ করে। সেই দাগগুলো বা গুঁড়িগুলো কিন্তু স্কিন থেকে একদম ক্লিয়ার হয়ে যায়। তো আমি কিন্তু সুন্দরভাবে লাগাচ্ছি, আর আমার না যখন এখন যে আমি অ্যাপ্লাই করছি না তখন আমার কিন্তু খুব ভালো লাগছে, খুব মনে হচ্ছে স্মুথ হবে এরকমটাই মনে হচ্ছে। তো আজকে কিন্তু আমি লাগিয়ে দেখি, তারপরে তো তোমাদের অবশ্যই বলবো যে আমার স্কিনটা কতটা গ্লো করেছে। তো আমার কিন্তু লাগানো হয়ে গেল, আমাকে একদম ভূতের মতো দেখা যাচ্ছে, তাই না? তো আমি কিন্তু 10 মিনিট পরে আবার এই যে ফেস প্যাকটাকে আমার ফেস থেকে কিন্তু ভালোভাবে ক্লিন করে নেব। তো আমি কিন্তু চান টান করে রেডি, আর চান টান করে একটু সাজুগুজু করে নিলাম। আর দেখো আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে এই দই আর হলুদ ফেস প্যাক বানিয়ে। তোমরা যদি স্কিনে ট্রাই করো না, সত্যি অনেকটা গ্লো দেয় স্কিনে। আর আমি না ফালাকাটা থেকে আসার পরে আমার স্কিনটা কেমন জানি একটা হয়ে গেছিলো। তো সেই জন্য আমি এই হলুদ আর দই লাগাবো মুখে, স্কিনে লাগাবো করতে করতে না আমার হচ্ছিলই না। তো সেই জন্য না আজকে ভাবলাম যে চান করার আগে এই ফেস প্যাকটা একটু লাগিয়ে নিই। তো লাগানোর পরে তোমরা দেখতে পাচ্ছ কতটা গ্লো দিচ্ছে। আর এইটা আমি দই এমনি
কিন্তু খাওয়া স্কিনের পক্ষেও খুবই ভালো, খাওয়াও ভালো, স্কিনে লাগানো ভালো। আগে না আমি হচ্ছে দই এমনি এমনি লাগাতাম, কিন্তু কিছুদিন ধরে আমি ট্রাই করছি হলুদ গুঁড়ো দিয়ে লাগানোর। তো এতে না আরও বেশি কাজ করে স্কিনের জন্য দই। আর ফেসে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে লাগানো না একটা অন্যরকম গ্লো দেয়। আর ফালাকাটা থেকে আসার পরে না আমার স্কিনটা কেমন জানি হয়ে গেছিলো। তো আজকে এই দইটা হলুদ গুঁড়ো দই ফেস প্যাকটা লাগিয়ে না আমার কিন্তু মানে আগের মতো গ্লোটা চলেই আসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়া দাওয়া রান্নাবাড়ি হয়ে গেছে, এখন অনেকটা টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দুপুরবেলা না আর কোনো ভিডিও করতে পারি নাই, এখন হচ্ছে 5টা 5:30 মতো বাজে। তো এখন আবার ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে ফুচকা খাবো, বাড়ির সামনে না চলে আসছে ফুচকাওয়ালার দাদা। তো ওই যে দহি ফুচকা, আর আমি এখানে ফুচকা খেয়ে নিচ্ছি আর মা কিন্তু চাট খেয়ে নিচ্ছে। আর এই ফুচকাওয়ালার দাদাটা না প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। আর ফুচকাটা খেতে না দারুণ কিন্তু টেস্টি। আর ওই যে আমার বড় কিন্তু একটু মানে চলে আসলো বাড়িতে আর কি। তো ওর না বাড়িতে একটা কাজ আছে, তো ও কিন্তু অনেক দেরি করে আসে রাত্রেবেলা অফিস থেকে। তো আজকে না তাড়াতাড়ি চলে আসছে। তো আসার পরে না ওকে একটু এখানে আমি দই হচ্ছে চিনি আর লবণ দিয়ে কিন্তু হচ্ছে একটা মানে শরবত টাইপের বানিয়ে দিচ্ছি। তো ও কিন্তু এখন ওটা খাবে। আর এই যে দেখো আমার ভাস্তাগুলো কি খেলা করছে ওরা মাম্মামকে নিয়ে। পড়ে যাবে মাথায় লাগবে। স্পাইডারম্যান হবে না না ওদিকে স্পাইডার গলে স্পাইডারম্যান কি আছে স্পাইডারম্যান কি আছে পড়ে যাবে বুনু। আজকে না এই সন্ধ্যাবেলায় ভিডিওটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাইকে টাটা।